ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের তিয়ারা গ্রামে ১০০ বছরের পুরনো বিরোধের জেরে মুন্সিবাড়ি এবং পশ্চিমপাড়ার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ১৯ মে বিকেলে বাজারে দুধ বিক্রি নিয়ে বিরোধের সূত্র ধরে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। বিস্তারিত থাকছে শেখ মিহাদের তথ্যচিত্রে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মুন্সিবাড়ির বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। অভিযোগ রয়েছে পশ্চিমপাড়ার প্রবাসী শিশু মিয়ার নেতৃত্বে মুন্সিবাড়ির পুরুষদের এলাকা ছাড়া করা হয়েছে। এখন পুরো বাড়ি প্রায় পুরুষ শূন্য। স্থানীয় নারীরা জানান, প্রতিদিন গভীর রাতে পুলিশ পরিচয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে পুরুষদের নাম ধরে গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়। বাজারে গেলে বাধা দেওয়া হয়, শিশুরা ভয়ে স্কুলে যেতে চায় না। ভুক্তভোগী এক নারী জানান, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়ে থাকি, বাড়িতে কোনো পুরুষ নেই। এই বিষয়ে শিশু মিয়া সাংবাদিকদের বলেন, আপনারা আমাদের সম্মানের দিকে তাকিয়ে সংবাদ প্রকাশ না করাই ভালো। নবীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডাহাডাহি করে বাইরে বাইতে ডাহে আসান ভাই কই মুখ চেয়ারম্যানের ফুট কই তার বাইর করে দিব দেন বাইর করে বড় গিয়া হামাইতে এই অবস্থায় কথা আছে। প্রত্যেকটা দিন আজ যা নতুন না, আজ কটা দিন ধরে জ্বালাই লেতাম সোর মধ্যে নিয়ে ডাইলাইতাম দুধরে। এরা ওদেরকে জায়গাটা কে একা ছিল, জায়গাটা আমাদের। তো শিশু মেয়ের লোক এটি করবে কেন? কেন করবে শিশু মেয়ের লোকে? হ্যাঁ, এটি করবে কেন? ওর পয়সা হয়েছে দেখা, আমাদের পয়সা নাই দেখা। ও যখন মন চায় তখন এই অত্যাচার কি করবে? রমজানের 18 রোজার দিন আসার পরে আবার গ্রামের মধ্যে এক চক্রান্ত, আমার স্বামীরে ছয়টা চলের গাইড দিয়েছে হাতের মধ্যে। কিন্তু আমার স্বামী এখন হসপিটাল আছে, সদর হসপিটাল আছে। কিন্তু আমি এটা সুষ্ঠু বিচার চাই আপনারা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।